হ্যালো বন্ধুরা, আমি শাকগুন নীল। এখন আমি আলোচনা করব আবুহার মোহাম্মদ পরিচালিত শাকিব খান, তাসনিয়া ফারিন, জ্যোতির্ময়ী কুণ্ডু, দীপেন্দু ভট্টাচার্য এবং লোকনাথ বাবু অভিনীত বাংলাদেশের নতুন সিনেমা প্রিন্সের রিভিউ করব। ছবিটার ভালো দিক খারাপ দিক নিয়ে আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। অবশ্যই ছবিটার মধ্যে একদম শুরুতেই আমি বলে রাখি, ভালো দিক সাজেস কিছু নেই, ঠিক আছে? একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট ধরে যে কথা বলবো যে এটা ভালো লেগেছে বা খুব ভালো না হোক, অ্যাটলিস্ট ডিসেন্ট হয়েছে, সেরকম কিন্তু অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে কিছু নেই, কিচ্ছু নেই। এবার এই ছবিটার মধ্যে অল্প যদি একদম সংক্ষেপে আপনাদেরকে বলতে হয়, এখানে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের যে ক্যারেক্টার, সে বেসিক্যালি সাধারণ ঘরের একটা ছেলে ছিল, বা সে কিভাবে ঢাকার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালে পরিণত হচ্ছে, বিগ শটে পরিণত হচ্ছে, ঢাকার আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় গ্যাংস্টারে পরিণত হচ্ছে, সেই গল্প দেখতে গেলে আপনাকে ছবিটা দেখে নিতে হবে। সিনেমাটা অলরেডি বাংলাদেশে মুক্তি পেয়ে গেছে, তো আমি আশা করছি বাংলাদেশে প্রচুর দর্শক ছবিটা দেখে ফেলেছে। আমাদের এবার বাংলার দর্শকেরা এখন হয়তো দেখেনি, তবু আমি গল্প বেশি বললাম না। এবার এই ছবিটার অ্যাকচুয়ালি ভালো দিক তো নিয়ে আমি বলে দিলাম, ছেড়েই দিন। এবার খারাপগুলো প্রচন্ড বেশি খারাপ। খারাপগুলো যদি একটু কম, কম করে খারাপ হয়, তাহলেও হয়তো বলা যায় যে ঠিক আছে, চলো শুধুমাত্র একটা খারাপ ছবি হয়েছে, ঠিক আছে। কিছু ছবি হচ্ছে আপনার মাথা গরম করে দেয়, আপনাকে বিরক্ত করে দেয় যে ভাই এটা কি বানিয়েছে ভাই? হোয়াট ইজ দিস শিট? ঠিক আছে? তো প্রিন্স অ্যাকচুয়ালি সেরকম একটা ছবি হয়েছে, যেখানে আপনি দেখে বলবেন বুলশিট ছবি হয়েছে ভাই। এখানে শাকিব খানের পারফরম্যান্স ভালো না। এখানে শাকিব খানকে দেখুন, ছবি প্রচন্ড যখন স্ক্রিপ্ট খারাপ হয় তখন অ্যাক্টরে এমনি করার জায়গা খুব কম থাকে। এখানে শাকিব খানের যে ইন্ট্রোডাকশন, হিরো হিসেবে যে একটা এন্ট্রি হয়, সেটা ইটসেলফ প্রচন্ড বেশি বাজে। ঠিক আছে? মানে সেটার মধ্যে কোনো মজা নেই। একটা সার্টেন কাইন্ড অফ বিল্ড আপ দরকার, তারপর হিরো এন্ট্রি হলে হিরোর এন্ট্রিতে মজা পাওয়া যায়। শুধুমাত্র হিরো তার সোয়াগ দিয়ে পুরোটা পুল অফ করতে চাইছে, সেই অভিনেতা শাকিব খান নয় যে শুধুমাত্র তার সোয়াগ দিয়ে সবকিছু পুল অফ করে দেবে। সে আল্লু অর্জুন নয়। তো শাকিব খান সেটা করতে ব্যর্থ হচ্ছে সম্পূর্ণরূপে। কারণ রাইটিং মেটেরিয়ালে কিছু নেই। এবং তার সঙ্গে, সঙ্গে এখানে আপনি সমস্ত অভিনেতার চরিত্র নিয়ে আপনি যদি কথা বলেন, ধরুন কথা দিব্যেন্দু ভট্টাচার্য। সে অ্যান্টাগনিস্ট। এবার তার ক্যারেক্টারটা এস্টাবলিশড হয়। তার অ্যাকচুয়ালি কিন্তু অভিনয় ভালো। দিব্যেন্দু বাবু ভালো অভিনেতা, নতুন করে বলার অপেক্ষা নেই। সে ভালো অভিনয় এখানেও করেছে। কিন্তু আফটার অল ক্যারেক্টারটার মধ্যে তো কিছু নেই। অ্যান্টাগনিস্টকে তো মানে আমি বলব যে অ্যান্টাগনিস্টকে সেই যে কটা সিন পেয়েছে সেখানে অভিনয় দিয়ে ডেডলি করে তোলবার, ডেঞ্জারাস করে তোলবার প্রচেষ্টা তার দিক থেকে ছিল। কিন্তু আফটার অল রাইটিং এ তো কিছু নেই। তার সঙ্গে, সঙ্গে এখানে যদি আপনি দেখেন লোকনাথ বাবুর যে ক্যারেক্টারটা, অ্যাকচুয়ালি সেই ক্যারেক্টারটার সঙ্গে শাকিব খানের যে ক্যারেক্টার প্রিন্স, তাদের দুজনের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি একটা সম্পর্ক এস্টাবলিশ করা ধরে বেঁধে দরকার ছিল। এবার সেই সম্পর্কটাকে এস্টাবলিশ করেনি এবং প্রচন্ড বেশি ফাস্ট পেস ছবিটাকে করতে গেছে। মানে প্রচন্ড বেশি অতিরিক্ত আরকি, যে এনগেজিং যেন দর্শকের মনে হয়, সেই একটা প্রচেষ্টা করতে গিয়ে এমনভাবেই গল্পটা এগোচ্ছে যে ঝাপ মানে গল্প এগোতেই থাকছে, এগোতে ছুটছে। গল্প লিটারেলি পাই করে ছুটছে। মানে কোনো মোমেন্টে একটু ব্রিথিং স্পেসই নেই। এবার আপনি যদি গল্পকে কোথাও ব্রিথিং স্পেস না দেন, প্রয়োজনীয় জায়গাতে যদি আপনি সেই স্পেসটা না দেন, সেক্ষেত্রে কিন্তু মানুষ কিছু ফিল করবে না ক্যারেক্টার গুলোর জন্য। ছবিটার জন্য কিছু ফিল করবে না। ক্যারেক্টারে ভালো হোক মন্দ হোক কিছু যায় আসবে না। তো যে কারণে এখানে কোন ধরনের ইমোশন তৈরি হয়নি। এখানে কিন্তু লোকনাথ বাবুর ক্যারেক্টার, শাকিব খানের ক্যারেক্টার, তার দুজনের মধ্যে সম্পর্কটাকে বিল্ড করলে একটা ইমোশনাল অ্যাঙ্গেল কিন্তু গল্পে ছিল। সেই জায়গাটা একেবারে ওয়েস্টেড, কমপ্লিটলি নষ্ট করে দিয়েছে। এবং তার সঙ্গে, সঙ্গে এখানে আপনি দেখুন জ্যোতির্ময় কুণ্ডুর যে ক্যারেক্টারটা, সেই যে পুরো রোমান্টিক দিকটা, সেই দিকটাই ছবিতে যখন একবার আসে, মানে একবার এলো চ্যাপ্টার 1 এবং তার পরবর্তীতে যে প্রিন্সের কিভাবে আরকি উত্থান হচ্ছে, এটা চ্যাপ্টার 1 এর সারমর্ম। সেখানে আমরা দেখছি প্রেম করছে। এবার প্রিন্সের উত্থান যদি হয় প্রেম, তাহলে তো খুব মুশকিলের মুহূর্তগুলো এখানে একেবারেই ওয়ার্ক করছে না। জ্যোতির্ময়ী কুণ্ডু একজন আত্মপ্রান্ত বাঙালি মেয়ে। তা সত্ত্বেও সে বাংলা একটা অদ্ভুতভাবে বাংলা বলছে। মানে তার কথা বলার মতো ওই অ্যাকসেন্ট টা আনতে গিয়ে বাংলাদেশী, যেটা অ্যাকচুয়ালি ন্যাচারাল নয় তার, সেটা করতে গিয়ে অভিনয় প্রচন্ড খারাপ হয়েছে। এমনিতেই অভিনেত্রী সে ভালো নয়। কিন্তু এগুলো প্রজাপতি 2 তে ফার বেটার ছিল। ফার বেটার। ঠিক আছে? জ্যোতির্ময়ী কুণ্ডু প্রজাপতি 2 তো আমার দারুণ লাগেনি। কিন্তু তা সত্ত্বেও আমি এখানে যা দেখলাম তার থেকে তো বেটারই ছিল ভাই। ওর থেকে তো বেটার 100% ছিল। জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে শাকিব খানের সিনস একেবারে ওয়ার্ক করছে। একেবারে কোনো কেমিস্ট্রি নেই। 0 কেমিস্ট্রি। সিনগুলোকে জঘন্যভাবে লেখা হয়েছে। সিনগুলোর মধ্যে কিছু নেইও। এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে দিয়ে দেখুন, একজন অভিনেত্রীকে দিয়ে যদি আপনি বুলশিট করা, তাহলে অভিনেত্রী বুলশিটই করবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, বা অভিনেতা। ঠিক আছে? আপনি যদি ফিল্মসই তাকে লিখে দিয়েছেন উল্টোপাল্টা, মানে সেই ৯০ সালে আমরা দেখতাম যে হিরো এক ঘরে বসে রয়েছে, আরেক ঘরে দরজা নেই, দরজার ফাঁকা দিয়ে, মানে আমরা কবে দেখে ফেলেছি, মানে শাহরুখ খানের বাদশা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছিল। এরকম আরো প্রচুর উদাহরণ দেওয়া যেতে পারে। এসব বহু পুরনো সিন। রোমান্টিক মোমেন্ট হিসেবে এগুলো বহু পুরনো সিন। এগুলো আর নতুন করে দেখানোর কিছু নেই। এবং শাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডুর প্রেমের জন্য কিছু ফিল করেন না। বিয়ে হয়ে যাওয়ার পর ক্যারেক্টারটা গায়েব হয়ে যায়। লিটারালি বুঝতে পারা যায় যে গার্লফ্রেন্ডের গুরুত্ব আছে কিন্তু বউয়ের গুরুত্ব নেই। মজা করে বলছি, অ্যাকচুয়ালি ওই সময় মানে ছবিতে একটা প্রেম রাখতে হবে বলে তো রাখা। এবার যখন প্রেমের কাজ শেষ, গান-ফান ঢুকিয়ে দিয়েছে, জোর করে সেট করেছে গান, সেট পিস। কাজ শেষ হয়ে গেছে। তোমার ওই এন্টারটেইনমেন্ট দেওয়ার, এবার তুমি ক্যারেক্টার সাইডে ফটো। তোমার আর কোনো ইম্পোর্টেন্স গল্পে নেই। ফটো এখান থেকে বলে জ্যোতির্ময়ী কুণ্ডুকে ফুটিয়ে দিয়েছে। লিটারালি ক্যারেক্টারটা গায়েব। এবার তার সঙ্গে, সঙ্গে তাসকিয়া ফারিনের ক্যারেক্টারটা হচপচ ক্যারেক্টার। একেবারে জঘন্য ক্যারেক্টার। বা তাসকিয়া ফারিন থেকে বলব আরো জঘন্য ক্যারেক্টার পেয়েছে। তাসকিয়া ফারিনের যে স্টেচার অভিনেত্রী হিসেবে, তার যে পটেনশিয়াল, তার যে ক্ষমতা, সেই জায়গা থেকে তো সে আরো বাজে ক্যারেক্টার পেয়েছে আমি বলব। তাসকিয়া ফারিনের ক্যারেক্টারটা কি ভাই?
মানে কি হচ্ছে এটা সিনেমার মধ্যে? শুরুতে একবার, লাস্টে একবার, অদ্ভুত ক্যারেক্টার। শাকিব খানের ক্যারেক্টারটাও এক্সাক্টলি তাসনিয়া ফারিনের মানে কেক খাওয়াচ্ছে, কি হচ্ছে মানে অদ্ভুত, মানে এগুলো কিভাবে প্রয়োজনীয় গল্পে হয়ে উঠছে সবকিছু বোঝা যাচ্ছে না। এই ক্যারেক্টারগুলোর মোটিভেশনটাই ক্লিয়ার নয়। একটা গ্যাংস্টার ড্রামাতে যখন মোটিভেশন ক্লিয়ার নয় ক্যারেক্টারদের, বা একটা রোমান্টিক গল্পে যেকোনো কিছুতেই মোটিভেশন ক্যারেক্টারের ক্লিয়ার না হলে, ক্যারেক্টারের সাইকি আপনি বুঝতে না পারলে, তাহলে তো গল্প শেষ। তাহলে তো ছবি শেষ। আপনি ইমোশনাল ফিল করছেন না। ও কি জন্যে কি সিদ্ধান্ত নিচ্ছে বুঝতে পারছেন না। খালি জাস্ট একটা প্রয়োজন মেনে যে একটা কমার্শিয়াল ছবি নিট গান ঢোকাতে হবে গান ঢুকিয়েছেন, অ্যাকশন ঢোকাতে হবে অ্যাকশন ঢুকিয়েছেন, বড় গান তৈরি করতে হবে, বড় গান নিয়ে এসে ধাই করে ২০০ লোক মেরে দিল। লাস্টে গিয়ে আবার সেই ভিলেনকে, মানে এখানে তো হিরো দেখুন, এটা রিয়ালাইজ করতে হবে যে কিছু ছবি এই ধরনের ছবিতে হিরো হচ্ছে মূল ভিলেন, এই ধরনের ছবিতে অ্যান্টাগনিস্ট সে, এবং তাকে গিয়ে আপনি লাস্টে একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করছেন যে ও ছোটবেলায় এটা দেখেছিল যে কারণে ও এরকম হয়েছে। মানে এগুলো এই সমস্ত জাস্টিফিকেশন দিয়ে অ্যাকচুয়ালি হয় না। এই ধরনের ছবিতে রাদার বেটার হচ্ছে যে যেটা অডিয়েন্স ফিল করছে ফিল করতে দাও। অডিয়েন্স ইমোশনাল এমনি ফিল করবে, হয়ে যায়, হওয়ার উচিত তো কিন্তু হয়ে যায়। তো তুমি জাস্টিফিকেশন নিজের দিক থেকে এটলিস্ট দিও না। আর তুমি সেইটুকুর থেকে বঞ্চিত না করে যে শাকিব খানের এই ছবিটা কিরকম হয়েছে বলুন তো? শাকিব খান এই যে প্রি তুফান যুগে যে সমস্ত ছবি করেছে আরকি, অনেকটা সেই ধাঁচের ছবি হয়েছে। যেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন ডিরেক্টরের মুনশিয়ানা নেই। ডিরেক্টর একেবারেই অজ্ঞ। ডিরেক্টরের কিচ্ছু জানা নেই এবং ডিরেক্টর জানেই না ডিরেকশন দিতে। ডিরেক্টর মানে জাস্ট একটা ক্যামেরা পেয়েছে, চলো এবার শুট করি। এরকম একটা ব্যাপার আরকি। মানে আপনি এই কনটেন্টটা দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে ক্রাফট নেই। ক্রাফটেরই অসুবিধা রয়েছে। এটা এক্সিকিউশনে অসুবিধা নয়, এটা ক্রাফটের অসুবিধা। এবার তার সঙ্গে এক্সিকিউশনে অসুবিধা, শাকিব খান লেট করে শুট করেন, ঈদের সময় টাইম পাওয়া যায় না, এডিটের গন্ডগোল এবং পোস্টের কাজে অজস্র ফাঁকি। মানে এখানে আপনি ভিএফএক্স এর কাজ দেখলে এটার যে ছবিটার যে লুক অ্যান্ড ফিল রয়েছে, মানে একদম পরিষ্কার, মানে মনে হচ্ছে যেন ৫-৭ বছর আগের ছবি দেখছি। শাকিব খান একটা সময় এই ধরনের লুক অ্যান্ড ফিল এর ছবি করত এবং এরকম সেখানে ভিএফএক্স এর কাজে খামতি থাকতো। সেখানে গ্রিন স্ক্রিনের মানে আপনি দৃশ্য দেখে পরিষ্কার গ্রিন স্ক্রিনের কাজ আপনি বুঝতে পারবেন, লিটারালি ফিল করবেন। তো সেটা প্রচুর বেশি চোখে লাগতো। এবার সেই জিনিসগুলো একটা সময় অব্দি ঠিক ছিল কেন? কারণ শাকিব খান নিজে ওই ধরনের ছবি পরপর করতো। মানুষের এক্সপেকটেশনও বেশি ছিল না। সেই জায়গা থেকে ফ্যান্সরা দেখেও নিত। কিন্তু এখন শাকিব খান তুফান তাণ্ডব করার পরবর্তীতে বা রকস্টারে ভিজুয়াল দেখুন আপনারা। সেইখানে এই ভিজুয়াল জাস্ট মানে ভাবাই যায়। ঠিক আছে? ভাবাই যায়। তো সব দিক থেকে সমস্যা হয়েছে। ছবিটা টেকনিক্যালি ভেরি পুয়ার, রাইটিং ওয়াজ ভেরি পুয়ার এবং তার সঙ্গে ক্যারেক্টার মানে ক্যারেক্টারের যে পারফরম্যান্স সেই দিক থেকেও প্রচন্ড বেশি পুয়ার। সমস্ত ক্ষেত্রে এই ছবিটা ফেল করেছে। সমস্ত ক্ষেত্রে ব্যর্থ। মানে আমি এখানে শাকিব খান যদি বলি ইনকনসিস্টেন্ট। শাকিব খানের যে অভিনয় মানে ক্যারেক্টারটা ইটসেলফ, অভিনয় নিয়ে আমি বলছি না, হয়তো মেবি এইভাবে ডিরেক্টর চেয়েছেন বা হোয়াট এভার কি ভেবে করেছে আমি জানি না। কিন্তু মানে মনে হচ্ছে যেন অ্যাকচুয়ালি তুফানে আপনি দেখবেন যে ডবল রোল ছিল। একটা ক্যারেক্টার মিষ্টি ব্যবহার করে নায়িকা প্রেম অ্যান্ড অল। আরেকটা ক্যারেক্টার হচ্ছে প্রচন্ড বেশি একটা অ্যাটিটিউড, আলফা মেল, সিগমা মেল টাইপের অ্যাটিটিউড। এবার ওই দুটো একটাই ক্যারেক্টারের মধ্যে শাকিব খান এখানে করেছে। কিছু দৃশ্যে মনে হচ্ছে যে ওরে বাবারে কি মিষ্টি ছেলে। আবার কিছু দৃশ্যে মনে হচ্ছে যে এই মনে হচ্ছে সবাইকে চোখ দিয়ে গিলে খেয়ে নেবে আরকি। মানে করলেই আরকি মুখে সবাই ডুবে যাবে। এরকম একটা ব্যাপার। তো দুটোই একসঙ্গে সেটা একটা ব্যালেন্স করতে হয়। মানে আপনি এটা হতে পারে না যে একটা সিনে এমন অভিনয় করছেন, অন্য সিনে এমন অভিনয় করছেন যে ক্যারেক্টার দুটোকে মানে সিনকে নেই, মিল খাচ্ছে না। একই ক্যারেক্টার দুটো সিনে রয়েছে, এটা বোঝাই যাচ্ছে না দর্শক হিসেবে। শুধুমাত্র মনে হচ্ছে যেন দেখতে একরকম কিন্তু আলাদা দুটো মানুষ। তো অভিনয় এই জায়গায় যাওয়া উচিত নয়। তো এইটাও কিন্তু শাকিব খানকে রিয়ালাইজ করতে হবে। আর প্রেমের দৃশ্যে অতিরিক্ত মিষ্টি হয়ে যাওয়া, একটা লদবদ এ ঠিক নয়। মতামত কি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এবং আমি ছবিটা গালাগালি কেন মানে খাচ্ছে সেটা বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। আপনাদের মতামত কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখের পরবর্তী ভিডিওতে।